হ্যালো বন্ধুরা, অ্যানিমে কথা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে এক্সপ্লেন করব অসাধারণ একটা অ্যানিমেশন মুভি যার নাম লাক। এই মুভিটি রিলিজ হয়েছিল 2022 সালে আর মুভিটার আইএমডিবি রেটিং 6.3 আউট অফ 10। এই মুভিতে আপনারা এমন একটা মেয়ের গল্প জানতে পারবেন যে পৃথিবীর সবচেয়ে আনলাকি পারসন। সে এতটাই আনলাকি যে সহজ থেকে সহজ কাজও সে এলোমেলো করে ফেলে। তবে একদিন তার একটা বিড়ালের সাথে দেখা হয়, যার পর থেকে তার জীবনের মোড় ঘুরে যায়। তো কি এমন হয় তার সাথে জানতে দেখতে হবে পুরো ভিডিওটি। তাই বেশি কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। মুভি শুরুতে আমরা স্যাম আর হেজেল নামে দুইটা মেয়েকে দেখি যারা তাদের ড্যান্সের ভিডিও বানাচ্ছিল। তবে স্যাম অনেক আনলাকি একটা মেয়ে, এজন্য তার সাথে সবসময় কোনো না কোনো দুর্ঘটনা ঘটতেই থাকে। তাই হেজেল স্যামকে তার গুডলাক খেলনাগুলো দেখানোর জন্য রুমে নিয়ে যায়। হেজেলের কাছে অনেকগুলো লাকি খেলনা ছিল, শুধু ছিল না একটা গুডলাক বা সৌভাগ্যের কয়েন। সে স্যামকে বলে, খুব শীঘ্রই আমি লাকি কয়েনটা খুঁজে বের করব, আর তাহলে আমার গুডলাক শুরু হয়ে যাবে। তারা দুজনে একটা এতিমখানায় বড় হয়েছে, আর আজ হেজেলকে অ্যাডপ্ট করার জন্য একটা ফ্যামিলি আসবে। এজন্য তারা দুজনে খুব এক্সাইটেড ছিল। কিন্তু স্যামের আজ সেখানে শেষ দিন, কারণ এখন তার বয়স 18 বছর হয়ে গেছে। তাই এখন তাকে বাইরে থাকতে হবে আর নিজের খেয়াল নিজেকে রাখতে হবে। এরপর স্যাম সেখানকার হেড ইভের সাথে তার নতুন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেখানে থাকার জন্য স্যামের জব করতে হবে, আর তার নতুন জব আগামীকাল সকাল 8টা থেকে শুরু হবে। তখন ইভ তাকে একটা বক্স দেয় যেখানে কিছু ছবি ছিল, আর ছবিটা তখনকার যখন স্যামকে প্রথমবারের মতো একটা ফ্যামিলি অ্যাডপ্ট করেছিল। কিন্তু আনলাকি হওয়ার কারণে সে বেশি দিন সেই ফ্যামিলিতে থাকতে পারেনি, আর তারপর থেকেই অনেকগুলো ফ্যামিলি এভাবেই তাকে রিজেক্ট করেছে। এরপর স্যাম তার নতুন বাড়িতে পৌঁছে যায়, আর পরের দিন সকালে স্যাম কাজে যাওয়ার জন্য রেডি হতে শুরু করে। কিন্তু তার ব্যাড লাকের কারণে সে প্রতিটা কাজই উল্টাপাল্টা করে। তবে সে কোনো মতে এসব ঝামেলা পার করে একটা সুপার শপে যায়। স্যাম আজ থেকে এখানে কাজ করবে। সে তার কাজ শুরু করে, কিন্তু এখানেও সে তার ব্যাড লাকের কারণে সব কাজ উল্টাপাল্টা করছিল। স্যাম কোনো কাজই ভালো মতো করতে পারছিল না, এজন্য সেখানকার ম্যানেজার তাকে শপের বাহিরে থাকা ট্রলিগুলো গোছানোর কাজ দেয়। স্যাম কোনো মতে তার কাজ কমপ্লিট করে সন্ধ্যায় অরফানেজে যায় হেজেলের সাথে দেখা করার জন্য। সেখানে গিয়ে সে জানতে পারে যে ফ্যামিলিটা হেজেলকে অ্যাডপ্ট করতে আসার কথা ছিল, কোনো কারণবশত তারা আসেনি, আর এখন নতুন আরেকটা ফ্যামিলি সামনের রবিবারে আসবে। স্যাম হেজেলের সাথে গিয়ে দেখা করে, আর হেজেল মন খারাপ করে বসেছিল। তখন স্যাম তাকে বলে যে এই রবিবারে যে ফ্যামিলি আসবে তারা নিশ্চয় তোমাকে অ্যাডপ্ট করবে। এটা শুনে হেজেল একটু খুশি হয় আর বলে, তাদের আসার আগে যদি লাকি কয়েনটা পেতাম তাহলে অনেক ভালো হতো। সন্ধ্যায় স্যাম একটা ক্যাফে সামনে বসে স্যান্ডউইচ খাচ্ছিল, তখনই সেখানে একটা কালো বিড়াল চলে আসে। স্যাম বিড়ালটাকে একটু স্যান্ডউইচ খেতে দেয়, আর তার সাথে কথা বলা শুরু করে যে যদি আমার কাছে একটু গুড লাক থাকতো তাহলে আমি তা হেজেলকে দিয়ে দিতাম, কারণ এই মুহূর্তে হেজেলের একটা নতুন ফ্যামিলির দরকার, আর তার যদি স্যামের মতো বয়স হয়ে যায় তাহলে তাকে কেউ আর অ্যাডপ্ট করবে না। আসলে স্যাম হেজেলকে অনেক ভালোবাসতো, আর তাই সে চায় না হেজেল তার মতো ফ্যামিলি ছাড়া বড় হোক। স্যাম এসব বলছিল, তখনই সেই বিড়ালটা সেখান থেকে চলে যায়। তারপর সেও যখন উঠে দাঁড়ায়, সে রাস্তায় একটা গোল্ডেন কয়েন পড়ে থাকতে দেখে। স্যাম কয়েনটা তার কাছেই রেখে নেয়। পরের দিন সকালে সে যখন তার সব কাজ করছিল, সে লক্ষ্য করে যে আজ তার সব কাজই পারফেক্ট হচ্ছে, অর্থাৎ তার সাথে একটাও দুর্ঘটনা ঘটেনি। তখন স্যাম সেই কয়েনটা হাতে নিয়ে মনোযোগ দিয়ে দেখতে শুরু করে। সে চিন্তা করছিল যে এটা হয়তো কোনো গুড লাক কয়েন, তাই সে কয়েনটা টেস্ট করার জন্য ইচ্ছে করে এলোমেলো কাজ করা শুরু করে। তবে সে যত এলোমেলো কাজ করুক না কেন, সেগুলো প্রতিবারই পারফেক্ট হচ্ছিল। সে সুপার শপেও আজ সব কাজ পারফেক্ট করে, আর এটা দেখে তার ম্যানেজার অনেক অবাক হয়ে যায়। সে স্যামের অনেক প্রশংসা করে, তবে স্যাম এতটা আনলাকি ছিল যে তার এই গুড লাক কয়েনটাও সে ভুলবশত টয়লেটে ফ্লাশ করে দেয়। কয়েনটা হারানোর পর স্যামের আবার ব্যাড লাক শুরু হয়ে যায়। মনের কষ্টে স্যাম সেই ক্যাফের সামনে গিয়ে চিন্তা করছিল যে এখন সে কি করবে, আর তখনই সেখানে সেই কালো বিড়ালটা চলে আসে। স্যাম বিড়ালটাকে দেখে বলতে শুরু করে, কাল তোমার যাওয়ার পর আমি এখানে একটা গুড লাক কয়েন পেয়েছিলাম, কিন্তু আমি সেটা ভুলবশত টয়লেটে ফ্লাশ করে দিয়েছি। এটা শুনে এই বিড়ালটা একদম শকড হয়ে যায়, আর সে বলে ওঠে, এটা তুমি কি করলে? বিড়ালটাকে কথা বলতে দেখে স্যাম প্রচুর অবাক হয়। সে দেখে যে বিড়ালটার গলায় ঠিক তেমনই একটা চিহ্ন রয়েছে যেমনটা সে কয়েনে ছিল। সে তার থেকে আরেকটা কয়েন চায়, কিন্তু বিড়ালটা সেখান থেকে পালিয়ে যায়। স্যাম বিড়ালের পিছু করে, তবে অনেক চেষ্টার পরেও সে বিড়ালটাকে ধরতে পারে না। তখনই স্যাম একটা আওয়াজ শুনতে পায়, আর দেখে যে পাশের গলিতে বিড়ালটা বসে আছে। স্যাম এসব দেখে অনেক ঘাবড়ে যায়, তবে কয়েনটা পাওয়ার আশায় সেও বিড়ালের পিছনে সেই পোর্টালে ঢুকে পড়ে। স্যাম সম্পূর্ণ নতুন একটা দুনিয়ায় পৌঁছে যায়, আর বিড়ালটা তাকে দেখে একেবারে ঘাবড়ে যায়। সে স্যামকে বলে যে একটা মানুষের এখানে আসা ঠিক না। স্যাম বলে যে ঠিক আছে, আমি এখান থেকে চলে যাব, তবে তার বদলে আমাকে একটা গুড লাক কয়েন দিতে হবে। তখন বিড়ালটা তাকে বলে, তুমি এখন গুড লাক সিটিতে আছো, আর যদি কেউ তোমাকে দেখে ফেলে তাহলে আমার জন্য সমস্যা হয়ে যাবে। তখনই কিছু আওয়াজ হয়, আর স্যাম সেখানে লুকিয়ে পড়ে। সে দেখে যে দুইটা লেব্রিকন বিড়ালের সাথে দেখা করতে এসেছে, আর এখানে লেব্রিকন বলতে যারা এই গুড লাক সিটিতে কাজ করে তাদেরকে বোঝানো হয়েছে। তখন আমরা জানতে পারি যে বিড়ালটার নাম বব, আর যে কয়েনটা সে হারিয়েছে তারা পৃথিবীতে যাতায়াতের জন্য সেটা ব্যবহার করে, মানে এক প্রকার টিকিট বলতে পারেন। আর পৃথিবী থেকে ফিরে এসে সেটা তাদেরকে কয়েন ডিপোতে জমা দিতে হয়।
আর যদি তারা সেটা জমা না দেয় তাহলে তাদেরকে ব্যাড লাক সিটিতে পাঠিয়ে দেওয়া হবে। লেব্রিকনগুলো সেই কয়েনটাই জমা নিতে এসেছে, তবে বব তাদের নয়ছয় বুঝিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপর সে চিন্তায় পড়ে যায়। তখন স্যাম তাকে একটা আইডিয়া দেয়। সে বলে যে আমি লেব্রিকনের কাপড় পরে সেখানকার কয়েন ডিপোতে যাব আর সেখানে থাকা একটা কয়েন চুরি করে নিয়ে আসব। এতে হেজেল আর তোমার দুজনেরই সমস্যার সমাধান হয়ে যাবে। এটা শুনে বব তার কথায় রাজি হয় না, কারণ ভিতরে যাওয়ার আগে তাকে তার কয়েনটা এখানে জমা দিতে হবে। তখন স্যাম বলে আপাতত ভিতরে যাওয়ার জন্য তুমি আমার ব্যাগের বোতাম ব্যবহার করতে পারো। উপায় না পেয়ে বব তার কথায় রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি সেখানকার ক্যাপ্টেন সব বিড়ালদের থেকে কয়েন কালেক্ট করছে। বব স্যামকে অন্য রাস্তা দিয়ে ভিতরে যেতে বলে ক্যাপ্টেনকে তার সাথে কথায় ব্যস্ত রাখে, আর সেই বোতামের সাহায্যে সে সেখান থেকে বেরিয়ে যায়। বব স্যামকে তার একটা ফ্রেন্ডের কাপড় পরতে দেয়, আর তারপর তারা দুজনে কয়েন ডিপোর দিকে রওনা হয়। সেখানকার পরিবেশ দেখে স্যামের চোখ কপালে উঠে যায়, কারণ সে আগে কখনো এত সুন্দর শহর দেখেনি। একটু পর তাদের সাথে জেরি নামের একটা লেব্রিকনের দেখা হয়। বব তাদের দুজনের পরিচয় করিয়ে দেয় আর বলে স্যামের আজ এখানে প্রথম দিন, আর তাকে কয়েন ডিপোতে নিয়ে যেতে বলে। স্যাম জেরির সাথে কয়েন ডিপোতে যায়, যেখানে সে লেব্রিকনদের সাথে মিলে কয়েন পলিশ করার কাজে লেগে পড়ে। তবে পলিশ করার সময় স্যামের হাতে সেই বাটনটা চলে আসে। বাটনটা দেখে স্যাম অনেক ঘাবড়ে যায়, আর এ কারণে তার থেকে ছোট্ট একটা দুর্ঘটনা ঘটে যায়। এরপর সবাই সেখান থেকে বেরিয়ে আসে, আর স্যাম তখন জেরিকে তার আসল পরিচয় দিয়ে দেয়। সে বলে যে আমি কোনো লেব্রিকন না, বরং একটা সাধারণ মানুষ, আর আমি এখানে একটা হারানো গুড লাক কয়েন খুঁজতে এসেছি। এটা শুনে জেরি অনেক ভয় পেয়ে যায়। সে ববকে বলে তুমি জানো না যে যদি ক্যাপ্টেন এসব জেনে যায় তাহলে তোমাদের দুজনকে ব্যাড লাক সিটিতে পাঠিয়ে দিবে, যেটা এই গুড লাক সিটির ঠিক নিচে অবস্থিত। তখন কয়েন ডিপোতে ব্যাড লাক খোঁজার জন্য খরগোশের একটা টিম আসে। এরপর জেরি তাদেরকে বানি ড্রোনের কথা বলে, যার সাহায্যে যে কোনো হারানো কয়েন খুঁজে পাওয়া সম্ভব। কিন্তু সমস্যা হলো সেটা চালানোর জন্য লাক ক্রিস্টালের প্রয়োজন। জেরি স্যামকে বলে আমি গিয়ে বানি ড্রোনটা নিয়ে আসছি, আর তোমরা কন্ট্রোল রুমে গিয়ে ড্রোনটা চালানোর নিয়ম জেনে আসো। প্ল্যান মোতাবেক তারা তিনজনের প্রথমে সেখানকার রিসার্চ সেন্টারে যায়, যেখানে গুড লাক তৈরি করা হতো। তারপর তারা কিছু পিগের রুমে ঢুকে পড়ে, যেখানে তারা সেই ক্রিস্টালগুলো বানাচ্ছিল। তখনই সেখানে একটা বেব নামের ড্রাগন চলে আসে, আর ড্রাগনটা সেই গুড লাক সিটির মেয়র ছিল। এমনকি সে আশেপাশে থাকা যে কোনো ব্যাড লাক স্মেল করে নিত। এরপর সব পিগরা মিলে ক্রিস্টাল বানাতে শুরু করে, আর তারা তিনজনে একটা ক্রিস্টাল চুরি করার চেষ্টা করে। অনেক চেষ্টার পর বব একটা ক্রিস্টাল চুরি করে ফেলে, আর সেটা নিয়ে জেরি বানি ড্রোনের দিকে রওনা হয়। সেখানে স্যাম একটা বড় মেশিন দেখতে পায়, যাকে র্যান্ডমাইজার বলা হয়। বব বলে যে এর মধ্যে সেই ক্রিস্টালগুলো ঢালা হয়, আর মেশিনটা ক্রিস্টালগুলোকে ভেঙে গুড লাক আর ব্যাড লাক বের করে। সেই মেশিনের মধ্যে দুটো স্টোন ছিল, যার মধ্যে একটা স্টোন গুড লাকগুলোকে উপরে টেনে নেয়, আর আরেকটা স্টোন ব্যাড লাকগুলোকে নিচের দিকে টেনে নেয়। তারপর সেগুলোকে মিক্স করে লাক লাইনের মাধ্যমে মানুষের কাছে পাঠানো হয়। অন্যদিকে জেরি বানি ড্রোনের কাছে পৌঁছে গেছে, আর তখন বব ড্রোনের কন্ট্রোল রুমে ঢুকে পড়ে। বব সেখানকার একটা বানির মনোযোগ সরিয়ে তার কম্পিউটারে বসে যায়, আর জয়স্টিকের মাধ্যমে বানি ড্রোনকে কন্ট্রোল করতে শুরু করে। ড্রোনটা একটা পোর্টাল খুলে পৃথিবীতে চলে যায়, আর খুব শীঘ্রই তারা সেই কয়েনটার লোকেশন জেনে যায়। অবশেষে ড্রোনটা কয়েন পেয়ে যায়, আর এটা দেখে তারা অনেক খুশি হয়। তখনই সেখানে ক্যাপ্টেন অ্যানাউন্স করে যে সে একটা কয়েনের বদলে বাটন পেয়েছে, আর সে তিনটা বিড়ালের উপর সন্দেহ করছে, আর এই তিনজনের মধ্যে ববের নামও রয়েছে। অন্যদিকে ড্রোনটা কয়েন নিয়ে ফিরে এসেছে, তবে সেটা অনেক নোংরা ছিল, আর এজন্য ড্রোনটা পাশে থাকা একটা ভ্যাকুয়াম মেশিনের মধ্যে ঢুকে যায়। এখন সমস্যা হলো ড্রোনটা ফেরত আনতে হলে তাদের গুড লাক আর ব্যাড লাক সিটির মাঝখানে একটা জায়গা আছে, সেখানে যেতে হবে, কারণ সেখানেই সব ময়লা জমা হয়। তারা দুজনে একটা লিফটে উঠে সেখানে রওনা হয়, তবে স্যাম ভুলবশত লিফটের অন্য বাটনে প্রেস করে ফেলেছে, তাই তারা এখন ব্যাড লাক সিটিতে যাচ্ছে। নিজে পৌঁছে স্যাম লিফট থেকে বাইরে পড়ে যায়, আর সেখানে ফেসে যায়। বব তখন তাকে সেখান থেকে বের হওয়ার রাস্তা বলে দেয়, আর তৎক্ষণাৎ লিফটটাও সেখান থেকে চলে যায়। স্যাম সেই রাস্তা খুঁজতে শুরু করে, আর এর মাঝে তার সাথে অনেক মনস্টারদের দেখা হয়, যারা এই ব্যাড লাক সিটিতে থাকতো। স্যাম কোনো মতে তাদের থেকে বেঁচে বের হওয়ার চেষ্টা করে, তবে সেখানে সবকিছুই খুব উদ্ভট ছিল, কোনো জিনিসই পারফেক্ট ছিল না। অনেক চেষ্টার পর স্যাম সেই রাস্তা খুঁজে পায়, আর সেদিক দিয়ে বেরিয়ে পড়ে। তারপর তারা দুজনে লাক লাইনের মাঝে সেই জায়গাটাতে যায়, কিন্তু তখন বব দেখে যে স্যামের পায়ে ব্যাড লাকের ময়লা জড়িয়ে আছে। স্যাম সেটা ঝেড়ে ফেলার চেষ্টা করে, কিন্তু তখনই তারা সেখানকার কেয়ারটেকার জেফকে সেদিকে আসতে দেখে আর লুকিয়ে পড়ে। তবে জেফ তাদেরকে দেখে ফেলে, আর সে স্যামের জুতা থেকে ময়লা পরিষ্কার করতে থাকে। এরপর জেফ তাদেরকে তার মেশিন দেখায়, যার মাধ্যমে সে ব্যাড লাকগুলোকে ডাইরেক্ট নিচে পাঠিয়ে দেয়। জেফ স্যামকে বলে যে আমি আগে আমার হাত দিয়ে সব ব্যাড লাক পরিষ্কার করতাম, তবে একদিন পাইপ ফাটার কারণে আমি পুরো ব্যাড লাকে ডুবে গেছিলাম। আর তখনই সেখানে সেই ড্রাগনটা চলে আসে, যাকে দেখে জেফ তাকে ভালোবেসে ফেলে। এমনকি ড্রাগনটা সেদিন তার পাওয়ারের মাধ্যমে জেফের জীবন বাঁচিয়েছিল। তবে তারা কখনোই এক হতে পারেনি, কারণ এখানে কাজ করার কারণে জেফের গায়ে প্রায় ব্যাড লাক লেগে থাকে। তাই ড্রাগনটা চায়নি যে কোনো কারণে গুড লাক সিটিতে কোনো সমস্যা হোক। এতক্ষণে বব তার কয়েনটা খুঁজছিল, কিন্তু জেফ তাকে বলে যে আমি আজ সকালে ড্রোনটা পেয়েছিলাম, যার মধ্যে সেই কয়েনটা ছিল, আর সেটা প্রচুর নোংরা ছিল বলে আমি সেটাকে কয়েন ডিপোতে পাঠিয়ে দিয়েছি।
এসবের পর বব অনেক হতাশ হয়ে পড়ে আর স্যাম এবার সরাসরি ড্রাগনের সাথে দেখা করার চিন্তা করে, এমনকি সে কিছু ব্যাড লাক ক্রিস্টাল তার সাথে নিয়ে যায়। স্যাম ড্রাগনের অফিসে গেলে ড্রাগনটা তাকে স্মেল করে ব্যাড লাক খুঁজে বের করে আর তৎক্ষণাৎ সে র্যাবিট ফোর্সকে ডাক দেয়। র্যাবিট ফোর্স এসে স্যামের পায়ের নিচ থেকে ব্যাড লাকের ময়লা বের করে নিয়ে যায় আর ড্রাগনটা স্যামের থেকে ব্যাড লাক দূর করার জন্য তাকে একটা গুড লাক কয়েন দেয় আর বলে কিছুদিন এটা তোমার সাথেই রাখো, এতে তোমার গুড লাক ফিরে আসবে। স্যাম কয়েনটা নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় আর তখন সে দেখে ক্যাপ্টেন ববকে ধরে নিয়ে যাচ্ছে, কারণ সেই বোতামে তারা ববের ফিঙ্গারপ্রিন্ট পেয়েছে। স্যাম এটা দেখে অনেক কষ্ট পায় আর সে তাদের থামিয়ে ববকে সেই কয়েনটা দিয়ে দেয়। ক্যাপ্টেন কয়েনটা নিয়ে সেখান থেকে চলে যায় আর বব স্যামকে সবকিছুর জন্য ধন্যবাদ জানায়। তখন স্যাম তাকে বলে যে আমার কাছে একটা প্ল্যান আছে যার ফলে ব্যাড লাক পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তারা দুজনে আবার জেফের মেশিনের কাছে যায় আর লুকিয়ে লুকিয়ে সেই মেশিনটা বন্ধ করে দেয়, কারণ স্যামের মতে মেশিনটা বন্ধ করলে পৃথিবীতে আর ব্যাড লাক যাবে না, যার ফলে সবাই লাকি হয়ে যাবে। সব ব্যাড লাকগুলো সেই মেশিনটার মধ্যে আটকা পড়ে যায় আর এদিকে স্যাম পৃথিবী থেকে রওনা হচ্ছিল। তখনই তারা লিফটের কাছে কিছু ব্যাড লাক দেখতে পায় আর এটা দেখে তারা সাথে সাথে সেই র্যান্ডমাইজারের কাছে চলে যায়। জেফের মেশিন বন্ধ থাকার কারণে ওভারলোডিং হয়ে গেছে আর এ কারণে র্যান্ডমাইজারটা ফেটে যায়, ফলে গুড লাক সিটির চারিদিকে ব্যাড লাক ছড়িয়ে পড়ে। এমনকি লাক লাইনের মাধ্যমে এখন শুধু ব্যাড লাকই পৃথিবীর দিকে যেতে শুরু করেছে। ড্রাগনটা দৌড়ে র্যান্ডমাইজারের কাছে যায় আর দেখে যে তার গুড লাক স্টোনও শেষ হয়ে গেছে আর তখনই র্যান্ডমাইজারও বন্ধ হয়ে যায়। স্যাম ড্রাগনকে বলে যে সে তার বাড়িতে ফিরে যেতে চায় আর তখনই সবাই জানতে পারে যে স্যাম একজন সাধারণ মানুষ, তাই তারা সবাই তার উপর অনেক রাগারাগি করে আর এসবের জন্য তাকে দোষারোপ করতে থাকে। এসব শুনে স্যাম সেখানে বসে কান্না করতে থাকে, কারণ সেও জানে যে তার জন্য এসব হয়েছে। কিন্তু বব তাকে বোঝায় যে তুমি একজন ভালো মানুষ যে সবসময় অপরের জন্য চিন্তা করে। এমনকি স্যাম এত কিছু নিজের জন্য না করে বরং হেজেলের জন্য করছিল। তখনই স্যামের মনে পড়ে যে সে ব্যাড লাক ল্যান্ডে সামান্য গুড লাক দেখেছিল। তারপর তারা দুজনে ব্যাড লাক সিটির একটা জুস বারে গেলে জুস বারের মালিক সব ঘটনা শুনে স্যামকে একটা জার ভর্তি গুড লাক দেয়। সে বলে যে এটা সে অনেক আগে কুড়িয়ে পেয়েছিল। স্যাম সরাসরি সেই গুড লাক আর কিছু ব্যাড লাক নিয়ে ড্রাগনের কাছে যায়। এগুলোর মাধ্যমে তারা আবার গুড লাক আর ব্যাড লাক ক্রিস্টাল বানাতে পারবে। ড্রাগন তার মুখ থেকে আগুন বের করে, তবে এবার সে দুইটা গুড লাক আর একটা ব্যাড লাক ক্রিস্টাল বানায়, কারণ তার মতে ব্যাড লাক সবকিছু নষ্ট করার কাজ করে আর এজন্য সে র্যান্ডমাইজারে কোনো ব্যাড লাক ক্রিস্টাল লাগাতে চাচ্ছিল না। সে চাচ্ছিল যে র্যান্ডমাইজারে দুটো ক্রিস্টালই হবে গুড লাক ক্রিস্টাল, তাই সে দুটো ক্রিস্টাল নিয়ে র্যান্ডমাইজারের মধ্যে ঢুকে পড়ে। তবে স্যাম ব্যাড লাক স্টোন নিয়ে তার পিছনে যায় আর তাকে বোঝানোর চেষ্টা করে যে আমাদের লাইফে ব্যাড লাক আর গুড লাক দুটারই প্রয়োজন। সে বলে যে যদি জীবনে কষ্ট না থাকে তাহলে সুখের মজা পাওয়া যাবে না। তার কথা শুনে ড্রাগনও বুঝে যায় যে গুড লাক আর ব্যাড লাক মিলে একটা পারফেক্ট ব্যালেন্স তৈরি হয়, তাই সে স্যামের কথায় রাজি হয়ে যায় আর তার ক্রিস্টালকে সেখানে সেট করে দেয়। র্যান্ডমাইজার চালু হয়ে যায়, ফলে সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যায়। একটু পর স্যাম দেখে যে হেজেলকে একটা ফ্যামিলি অ্যাডপ্ট করে নিয়েছে, যেটা দেখে সে অনেক খুশি হয়ে যায়। তারপর ড্রাগন সবাইকে নিয়ে ব্যাড লাক সিটিতে সেই জুস বারে যায় আর জুস বারের মালিককে একটা গুড লাক স্টোন গিফট করে। সবাই অনেক খুশি ছিল আর তখন স্যাম পৃথিবীতে ফিরে যেতে চায়। তখন বব তার চাকরি ছেড়ে স্যামের সাথে থাকার চিন্তা করে। তারপর আমরা 1 বছর পরের সিন দেখি যেখানে স্যাম তার ব্যাড লাককে মেনে নিয়েছে আর সে ববকে নিয়ে হেজেলের সাথে দেখা করতে যায়। হেজেল তাদের দেখে অনেক খুশি হয় আর এভাবে শেষ হয় লাক মুভির গল্প। এই মুভি থেকে আমরা শিখতে পারি যে আমাদের সাথে খারাপ কিছু ঘটলে আমাদের তা মেনে নিতে হবে আর জীবনে ভালো খারাপ দুটারই প্রয়োজন, কারণ কষ্টের পরে সুখ আসে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটিতে লাইক এম করছি 103টা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এমন আরও ভিডিও দেখতে অ্যানিমে কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন। ধন্যবাদ।